কথায় কথায় ভারত বিরোধিতা, অথচ কালকে ভারতের থেকে 50,000 টন চাল আমদানি করার জন্য চিঠি দিল বাংলাদেশ। কালকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় আমাদের ভারত ছাড়া গতি নেই, ভারত ছাড়া যদি অন্য কোনো রাষ্ট্র থেকে আমরা চাল কিনি তাহলে কেজি প্রতি চালের দাম 10 টাকা করে বেশি দিতে হবে, তাই আমরা ভারত থেকে 50,000 টন চাল আমদানি করব। এই চাল নিয়ে বাংলাদেশ কিন্তু শেষ 1 মাসে বহু নাটক আন্তর্জাতিক স্তরের সামনে করেছে। কখনো তারা মিডিল ইস্টের একটি রাষ্ট্র থেকে চাল আনার চেষ্টা করেছিল, সংযুক্ত আরব আমিরশাহী। অনেকে চমকে গেছিলেন, অনেকে বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরশাহী ভারত থেকে চাল কেনে, সেই ভারতীয় চাল আপনি ঘুরপথে বেশি টাকা দিয়ে কিসের জন্য নিয়ে আসতেন। বাংলাদেশ সরকার তখন বিদঘুটে সব যুক্তি দিয়েছিল, কিন্তু তারা যেটা বলতে পারছিল না তা হলো তারা ভারতের উপর ডিপেন্ডেন্সি কমাতে চায়, কারণ ভারতের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের বাংলাদেশের মসনদ টলে যেতে পারে। কারণ বাংলাদেশের যে রাজনীতির আমদানি মোহাম্মদ ইউনূস সরকার করেছেন, আজকে সেই রাজনীতি কিন্তু সরকার চালানোর জন্য প্রধান অন্তরায় হয়ে উঠছে। প্রতিটি পদক্ষেপে ভারত বিরোধিতা, অথচ আজকে ভারতের চাল না পেলে একটা রাষ্ট্র ভাত খেতে পারবে না। আপনি ভাবার চেষ্টা করুন যে কতটা সাধারণ মানুষকে ভুল পথে এই মোহাম্মদ ইউনূস সরকার নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং তার সরকার অন্যরকম ভূমিকা পালন করছে, অথচ রাজনৈতিক ময়দানে ভারত বিরোধিতা বা ভারত বিরোধী আবেগকে সাধারণ মানুষের মননে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। কালকে বাংলাদেশের অর্থ উপদেষ্টার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে তারা স্বীকার কি করেন জানেন? সেখানে তারা বলেছেন যদি আরো আগে ভারত থেকে পেঁয়াজ আনতাম তাহলে কেজি প্রতি পেঁয়াজের দাম অনেকটা কমে যেত। বাংলাদেশের এই মুহূর্তে পেঁয়াজের কেজি প্রায় 150 থেকে 200 টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে, এবং তার জন্য তারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছেন। ভারত থেকে চাল, ডাল, পেঁয়াজ, দুধ, ডিম প্রত্যেকটি প্রয়োজনীয় সামগ্রী এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু আমদানি করে, অথচ তাদের সরকার প্রতিনিয়ত ভারত বিরোধিতায় মগ্ন। কারণ তারা যদি ভারত বিরোধিতা না করে তাহলে বাংলাদেশের এই সরকারের পতন হবে, কারণ এই ভারত বিরোধিতার মন্ত্র তারা সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দিয়েছেন। ফলে যত ভারত বিরোধী কথাবার্তা তারা বলবেন তত সাধারণ মানুষের উল্লাস উচ্ছ্বাস তাদেরকে নিয়ে বাড়বে, তা তারা জানেন। কালকে এই অর্থ উপদেষ্টার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। তিনি পরিষ্কার বলেছেন যে ট্রেড এবং পলিটিক্স ডিফারেন্ট ইস্যু। তার কথায় কোট আনকোট আমি যদি বলি তাহলে দেখবেন যে ভারতের সঙ্গে আমাদের ট্রেড ও পলিসি আলাদা করে দেখতে হবে। না না, ওরা ভালো হবে, আমি চালান দেশে শুনলে একটু খুশি হবে কালকে। ওরা বিশ্বাস করি যে এটা খুব একেবারে ইস্যুতে যাবে না। উই আর ট্রাইং। আমরা কিন্তু এই জন্য তো আমার প্রমাণ যে আমি ভারত থেকে এর আগে আনিয়েছি কিছুদিন আগে পেঁয়াজের ব্যাপারে একটু দেরি হয়ে গেছে পেঁয়াজটা অ্যালাউ করতে, হয়তো আরো কম, কারণ ভারত ওখানে পেঁয়াজ ছিল, ওরা 5 টাকা 10 টাকাও বিক্রি করতে পারে না, জমি ছিল না। তো এখন তাড়াতাড়ি কমার্স মিনিস্ট্রি থেকে বলে আনতে, ওখানে ডিপ্লোম্যাটিক অনেক কিছু থাকবে, ডিপ্লোম্যাটিক আপনার নাইস সিটিজ আছে, অনেক সেন্সিটিভ। কিন্তু আমার ট্রেডটা তো কমপ্লিটলি আমার এই যে ভারত থেকে যদি চাল না আনি, এখন আমি যদি ভিয়েতনাম থেকে আনতে যাই আরো 10 টাকা করে বেশি লাগবে, আমি এই জন্য ভারতে চলতে ওখান থেকে আনবো না আমরা, এটা কম্পিটিটিভ প্রাইস তো। এবার এইখানে যদি প্রশ্ন তোলা হয় কেন আলাদা করে দেখতে হবে, আপনি একটি রাষ্ট্রকে সকাল থেকে রাত অবধি খারাপ কথা বলে যাচ্ছেন, একটা রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করার স্বপ্ন দেখছেন, একটা রাষ্ট্রের থেকে চিকেন স্নেককে আলাদা করে দেবেন বলছেন, শিলিগুড়ি করিডরে হামলা করবেন বলছেন, ভারতের সেপারেটিস্টদের ইন্ধন জুগিয়ে ভারতবর্ষকে অশান্ত করতে চাইছেন। তার মানে কি আপনাদের ঘোষিত পলিসি হলো ভারত বিরোধিতা? অথচ ইন টার্মস অফ ট্রেড যখন ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ আসছে তখন আপনি ভারতকে আলাদা করে দেখতে পাচ্ছেন না কেন? কারণ একটা রাষ্ট্রের ভিত্তি করে দেয় অর্থনীতি, আর অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতের উপর। কারণ ওই কথাটা যদি অন্য রাষ্ট্র থেকে চাল কিনি তাহলে 10 টাকা করে বেশি দিতে হবে, আর 10 টাকা করে 50,000 টনের চালের দাম যদি বেশি দিতে হয়, বাংলাদেশের কোষাগারের যে অবস্থা তাতে ভারে মা ভবানী কিচ্ছু জুটবে না, কারণ বিদেশি মুদ্রা সঞ্চয়ে বাংলাদেশ ইতিহাসে সর্বনিম্ন জায়গায় পৌঁছে গেছে। অথচ আপনি ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে মসনদে বসে আছেন এবং আসল ইস্যুগুলোকে সাধারণ মানুষের থেকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছেন। আজকে যদি ভারত আপনাদের বলে 50,000 টন চাল ভারত পাঠাবে না, আপনারা কি করবেন? আপনাদের কাছে বিকল্প কোথায়? পাকিস্তান, মালয়েশিয়া, দুবাই, কোন জায়গা থেকে আপনারা চাল আনবেন?
কোথা থেকেও আনতে পারবেন না, কারণ শুধু চালের সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা নয়। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি খাদ্যদ্রব্য ভারত থেকে আমদানি হয়। ভারত যে রেটে আপনাদেরকে সেই খাদ্যদ্রব্য পৌঁছে দেবে, বিদেশ থেকে যদি প্রত্যেকটি খাদ্যদ্রব্য সেই টাকায় কিনতে হয়, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। এই আসল সত্যটা সাধারণ মানুষকে আপনারা জানতে দেন না দিনের পর দিন। পাশাপাশি কালকে এই অর্থ উপদেষ্টা আরো একটি কথা বলেছেন বাইরে তো অনেক কিছু আপনারা শুনতে পাবেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে হাসনাতের মতো এই তরুণ ছাত্র নেতারা যেভাবে ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছে তা সরকার সমর্থন করে না। না চিফ অ্যাডভাইজার সাহেব কথা বলছেন, ওনার তো বন্ধু বান্ধব আছে যাদের সাথে ভারতের গভীর সম্পর্ক। বাইরে আপনারা যত শুনেন কি হয়ে যাচ্ছে কিছু কিছু তো বক্তব্য আসে, এগুলো তো আমরা কন্ট্রোল করতে পারবো না। না বিষয়ে রাজনীতিটা খুব কাজ হচ্ছে, অথবা একটু পরে জানতে পারবেন ভারতের ব্যাপারে আমাদের চিফ অ্যাডভাইজার রিচড আউট। সরকার কখনোই বিশ্বাস করে না যে ভারতের চিকেন স্নেককে আলাদা করে করতে হবে, অথচ বাংলাদেশের এই তরুণ ছাত্র নেতাদেরও এই সরকার থামায় না। অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত মোহাম্মদ ইউনূস এই ছাত্র নেতাদের করে, কারণ এই ছাত্র নেতারা যে হুমকি হুঁশিয়ারি দেয় সেগুলো ভারতকে চাপে রাখার জন্য তা ব্যবহার করার একটা ছল মোহাম্মদ ইউনূস সরকার ভাবে। আলটিমেটলি এই চাপ যে কোনো চাপই নয় তা কিন্তু বাংলাদেশ পরিষ্কার বুঝিয়েও দেয় নিজেরাও, যখন বাংলাদেশের অর্থনীতিটাই ভারতের উপর ডিপেন্ডেন্ট তারা বারবার প্রমাণ করে দেয়। অর্থাৎ হাসনাত সরকারের অংশ নয়, পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন। হাসনাত যেটা বলবে সরকারের তা দায় নয়, পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন। অর্থ উপদেষ্টা কি বলছেন, বাইরে অনেক কিছু শুনতে পাবেন, এর সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নেই। অর্থাৎ এই ছাত্র নেতারা এখন মোহাম্মদ ইউনূসের গলার কাটা, না এদেরকে উগলাতে পারেন না এদেরকে গ্রহণ করতে পারেন। কিন্তু এরা যে আসলে ভারত বাংলাদেশের সম্পর্কটা তলানিতে পৌঁছে দিয়েছে তা হয়তো মোহাম্মদ ইউনূস সরকার প্রতি মুহূর্তে রিয়েলাইজ করেন, যখন তাদের চাল ডাল ডিম দুধ প্রয়োজনীয় সামগ্রী দরকার হয় এবং তারা ভিখারির মতো ভারতের কাছে এসে হাত পেতে বলেন, ভাই এবারটা দিয়ে দাও, নাহলে আমাদের দেশটা বাঁচবে না। আপনি একটা লোককে দিনের পর দিন গালাগালি দিচ্ছেন, অথচ আপনার প্রয়োজনে তার পায়ে ধরতে হচ্ছে। এই অনুভূতিটা কেমন? এটা কি সত্যি সুস্থকর একটা অনুভূতি, নাকি এই অনুভূতিটায় নিজেদের হেরে যাওয়া লুকিয়ে থাকে? আজকে বাংলাদেশ সরকার যেভাবে ভারতের থেকে চালটি চাইলেন, তাতে কি বাংলাদেশের জয় হলো? বাংলাদেশের সাধারণ মানুষের কি জয় হলো? হাসনাত সারজিদ নাহিদদের কি জয় হলো? কাদের জয় হলো? এক কথায় উত্তর যদি দিই, ভারত এবং ভারতীয়দের জয় হলো। প্রতি মুহূর্তে ভারত বিরোধিতা একটা সরকারের পলিসি, অথচ ভারতের থেকে চাল ডাল দুধ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমদানি করা একটা সরকারের ট্রেড পলিসি। সত্যি এটাও বাংলাদেশ সরকার সাধারণ মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ এটাতেই আনন্দে আত্মহারা। তবে এই সিচুয়েশনটা বদলাতো না এত সহজে। কালকে ভারতের পক্ষ থেকে ফের বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয় এবং পরিষ্কার বলা হয়, হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে আমরা তাতে বিরক্ত, এবং হিন্দুদের উপর যে অত্যাচার করা হচ্ছে তা গোটা বিশ্বের কাছেও দৃষ্টান্ত স্থাপন করছে, কারণ দীপু দাস হত্যাকাণ্ডকে নিয়ে মোহাম্মদ ইউনূস সরকার উদাসীন, এবং মোহাম্মদ ইউনূস সরকারের উপর যেভাবে আমেরিকা, রাশিয়া, রাষ্ট্রসংঘের মতো রাষ্ট্র মানে বিভিন্ন সংগঠন প্রেশার তৈরি করেছে, ফলে মোহাম্মদ ইউনূসেরও কিন্তু পালানোর মতো জায়গা নেই। রাশিয়া এবং আমেরিকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ভাই নির্বাচন করুন, এত ঝগড়াঝাটি ঝুটঝামেলা একটা রাষ্ট্রতে মানাচ্ছে না। ফলে মোহাম্মদ ইউনূস সরকার বুঝে গেছে তার ভারত বিরোধী এই পলিসি বেশি দিন আর চলবে না, ফলে দয়া করে এই পলিসিটাকে শেষ করতে হবে এবং ভারতের থেকে চাল কিনতে হবে, নাহলে বাঁচবো কোথায়। ফলে ভারত এই পুরো বিষয়টায় যেভাবে দৃঢ়চেতা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসকে প্রত্যেকটা পদক্ষেপে কার্যত ডমিনেট করলো, তাও কিন্তু ডিপ্লোম্যাসির একটা চ্যাপ্টার হতে পারে এবং নির্দিষ্ট একটি সিলেবাসের মধ্যে এই পুরো বিষয়টা কিন্তু আটকে থাকতে পারে, যে কিভাবে প্রবল প্রতাপশালী হয়েও ধৈর্য ধরে আসল অকাত্যা বোঝানো যায় তার নিদর্শন কিন্তু ভারতের বিদেশ দপ্তর এই পুরো বিষয়টাই দিলেন। এবার প্রশ্ন হলো, ভারত কি বাংলাদেশকে চাল দেবে নাকি দেবে না? কমেন্টে জানাবেন কি করা উচিত ভারতের। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।